উপদেষ্টাদের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলে শুধরে যাওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াত নেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। অন্যথা রেকর্ড ফাঁস করে দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এ সময় প্রশাসন এবং পুলিশকে দলীয়করণের ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন আব্দুল্লাহ তাহের। সকালে মৎস্য ভবন এলাকায় পিআর সহ ৫ দফা দাবিতে মানববন্ধনে এ কথা বলেন তিনি। আরেফিন শাওনের রিপোর্ট। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। পিআর সহ ৫ দফা দাবিতে রাজধানীর যাত্রাবাড়ি থেকে গাবতলী পর্যন্ত জামায়াতের মানববন্ধন কর্মসূচি। মৎস্য ভবনের সামনে কর্মসূচিতে অংশ নেন দলের কেন্দ্রীয় নেতারা। সমাবেশে জুলাই সনদ বাস্তবায়ন এবং নভেম্বরে গণভোট আয়োজনের জোর দাবি জানান তারা। এই ৫ দফা দাবির মধ্যে প্রথম এবং প্রধান দাবি হচ্ছে জুলাই সনদের আইনি ভিত্তি এবং এর আলোকেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান। এই নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবার জন্য লেভেল প্লেইং ফিল্ডের দাবি আমাদের রয়েছে। আমরা পরিষ্কার বলতে চাই, গণভোটের আয়োজন অবশ্যই নভেম্বর মাসের মধ্যে করতে হবে। এ সময় দলের কেন্দ্রীয় নায়েবে আমির আব্দুল্লাহ তাহের কয়েকজন উপদেষ্টার বিষয়ে পক্ষপাতের অভিযোগ তোলেন। কোন কোন উপদেষ্টার ষড়যন্ত্রে লিপ্ত আমাদের কাছে নাম আছে, তাদের কণ্ঠ রেকর্ড আছে। মিটিংয়ে তারা কি বক্তব্য রাখেন তার খবর আছে। আপনাদের সংশোধনের জন্য সময় দিতে চাই। যদি সমাগত সাবধান না হন তাহলে জনসম্মুখে নাম প্রকাশ করা হবে। একই সঙ্গে প্রশাসন এবং পুলিশকে দলীয়করণের ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন তিনি। আমরা দেখছি সেই নিরপেক্ষ প্রশাসন এবং সিভিল এবং পুলিশ প্রশাসনকে আবার দলীয়করণ করার জন্য এক মহা ষড়যন্ত্র হচ্ছে। দাবি না মানা হলে আরো কঠোর কর্মসূচির ডাক দেওয়ার কথা জানিয়েছে দলটির নেতারা। পরবর্তী কর্মসূচি প্রয়োজন হলে আপনার বাসভবনে ঘেরাও করে। আরেফিন শাওন, ২১ টেলিভিশন, ঢাকা।